এই ঘাড় ফাটা গরমে সকাল থেকে দুপুর পর্যন্ত খেটে আমি কত টাকা ইনকাম করলাম আজকে ডেলিভারি কাজ করে সেটাই তোমাদের জানাবো। ঘয়াকার ডবিন ড্র ঘাড় ঘাড় মানে হচ্ছে গদ্দান, মানে গদ্দান ফাটা গরমের কথা আমি বলতে চাইছি। হ্যালো কাছের মানুষ দূরের মানুষ সবাই কেমন আছো? আমি নীল লোহিত, ডেলিভারি বয়। আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। তো আজকে আমি দেখাবো যে আমি আজকে কত টাকা ইনকাম করলাম এই রোদে গরমে ডেলিভারি কাজ করে। মানে আজকের দিনে আমি এতটা ইনকাম করলাম তোমরা শুনলে চমকে যাবে যে আমি আজকে কত টাকা ইনকাম করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মাঝে আমি এটা রিভিল করবো যে আমি কত টাকা ইনকাম করলাম আর কত টাকা আমার তেল খরচ হলো, কত টাকা আমার খেয়াঘাটের খরচ হলো, সব বাদ দিয়ে মোট কত টাকা আজকে ইনকাম করলাম। তোমরা শুনলে কিন্তু চমকে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো তোমাদের বলে রাখি, আমরা যারা ডেলিভারি বয়, আমরা যারা ইকার লজিস্টিকে কাজ করি, আমাদের কিন্তু মাসিক বেতনে কাজ হয় না। আমরা কিন্তু পার্সেলের প্রতি একটা কমিশন পাই। মানে কাস্টমার যদি একটা পার্সেল নেয় তাহলে আমরা 13 থেকে 14টা টাকা পাই। এখন আবার নতুন নিয়ম হয়েছে জানো তো, মানে একটা কাস্টমার যদি দুটো পার্সেল থাকে বা একের অধিক পার্সেল থাকে তাহলে আমি প্রথম প্যাকেটটার দাম পাবো 14 টাকা বা 13 টাকা, আর পরে যেই পার্সেলগুলো আমি দেবো সেগুলো তখন হাফ হয়ে যাবে। ধরো তুমি দুটো পার্সেল বুক করেছো, তোমাকে দিতে গেলাম, প্রথম পার্সেলটা যেটা দেবো সেটাতে আমি 14 টাকা বা 13 টাকা পাবো, আর সেকেন্ড যে পার্সেলগুলো আমি দেবো তোমাকে সেটা হাফ হয়ে 6.5 টাকা কিংবা 7 টাকা রেট পাবো। জানো তো মাঝে মধ্যে না শনির সাড়ে সাথে দিতে পায়, মানে শনির সাড়ে সাথে একদম পেছন মেরে ছেড়ে দেয়। আজ কেউই ফোন হচ্ছিল না, যদিও আমি রাস্তা এখানে জলে যারে 2000 টাকা ফাইন দিতে পারবো না। এই কাস্টমার দাদাকে একবারে বাড়ির গেটেই পেয়ে গেছি। ওরে বাবারে, প্রথমে দেখে আমি অবাক হয়ে গেছিলাম গো। আরে জ্যাকেট অর্ডার দিয়েছে, পরে শুনলাম না কোথায় যেন ঘুরতে যাবে তাই জ্যাকেটটা লিয়েছে। ওই দেখো আমার সামনে 13 টাকা চকচক করছি গো। আমার তো এরা কাস্টমার এগুলো 13টা টাকা, মানে পাস নিলে আমি 13টা টাকা পাই। 13 টাকাটা নেওয়ার আগে সব বুঝি বাজি দিলাম, দিয়ে আমি 13টা টাকা পেলাম। মানে এখন পাবো না, সপ্তাহ শেষে টাকাটা অ্যাড হবে আর কি। এই দুটো পার্সেল দেওয়ার পরই না কালো সময় আমার ঘনিয়ে এলো আর কি। মানে ফেটে গেছি রোদে। কাস্টমার আমাকে বলি 2 মিনিটে আসি, মানে 15 মিনিট হয়ে গেল কাস্টমার আসে না। রোদে মুখ তেতে কি বলবো গো, মানে শেষ হয়ে গেলাম। 15 মিনিট পর কাস্টমার এসে বললো যে আমি ফোন পে করবো, কিন্তু যে ফোন পে দেবে সে ফোন ধরছে না, তার ফোন পেতে টাকা আসছে না। আমি কি বলবো। 20 মিনিট দাঁড়ানোর পর দাদাকে হাত জোর করে বললাম, দাদা আমি একটু ঘুরে আসি, পাশের পাশগুলো দিয়ে আসি, তুই ততক্ষণ টাকার ব্যবস্থাটা করো। এই বলতে বলতে আরো একটা কাস্টমার আমার চলে এলো, ওই দূর দূরত্ব থেকে মাঠটা থেকে এসছি গো। এ খুব ভালো ছেলে গো, খুব উপকার করে আমার, কি বলবো। সত্যি বলছি, তোমরা বললে বোধহয় বিশ্বাস করবে না। এই রোদে গরমে একটা পার্সেল প্রতি 13 টাকা করে কাজ করতে না জীবনটা পুরো বিষিয়ে যায় গো। মানে মাথার ঘাম পায়ে ফেলে তবেই 13টা। আর আজকে একটা রিটার্ন ছিল, মানে গত পরশুদিন পার্সেল দিয়ে গিয়েছিলাম, মানে বোতলটা একটু সমস্যা ছিল। তোমাদের বলে রাখি, মানে আমরা পার্সেল দিলেও 13 টাকা পাই, 14 টাকা পাই, আর কাস্টমার যদি ফেরত দেয় না জিনিসটা নিয়ে তবেও সেম টাকাটাই আমরা পাই। এটা অনেকে হয়তো জানো না। যাই হোক, পার্সেল দেওয়ার পর হঠাৎ করে আবার ফোন এলো। সেই দাদাটা যে ফোন পেতে সমস্যা হয়েছিল আমাকে দাঁড়া করে রেখে দিয়েছিল আর কি, সে দাদা আবার ডাকলো। আবার সেই দাদাটার কাছে গেলাম, বলছে টাকা ফাঁকা সব রেডি, তুমি পার্সেল দাও। পার্সেলটা ছিল ওপেন বক্স ডেলিভারি। এই রোদের মধ্যে ওপেন বক্স করতে মানে পুরো ফেটে চৌচির হয়ে গেল। মানে ওপেন বক্স করে বুঝিয়ে বাজিয়ে দেখিয়ে দুখিয়ে তারপর পার্সেলটা হাতে দিলাম। বললাম দাদা টাকাটা আগে রেডি করে রেখে দেবা, এই রোদের গরমে কতটা কষ্ট বলো তো। দাদা বললে ঠিক আছে, এবার থেকে আর ভুল হবে। কাজ করতে করতে এলিয়ে গিয়েছি গো। মানে এই ছায়া জায়গাটা দেখে না আর লোভ সামলাতে পারলাম না। কাজ একটু পরে করবো, আগে এর একটু জিরিয়ে নিজে বাঁচলে বাপের নাম, নিজেকে তো আগে বাঁচতে হবে রোদ থেকে, কি আর বলবো। এর একটু জিরিয়ে নিলাম। এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে গঙ্গা সাইডে বাতাস আসছে ঠান্ডা। এর দিয়ে মেয়ে সেল চলছে, কিন্তু তেমন কোনো পার্সেল নাই। কাস্টমার ফোন দেখাচ্ছে, দাদা প্রচুর অর্ডার দিয়েছি তো, কিন্তু কি বলতো কোম্পানি দারুণ পলিসি করেছে। কেউ যদি 10টা পার্সেল বুক করছে না, একটা প্যাকেটের ভেতরে সবকটা ভরে পাঠিয়ে দিচ্ছে। যা বুঝবে ভগা বুঝবে। যাই হোক, আজকে আমি 28টা পার্সেল পেয়েছিলাম। মানে তোমরা গড়ে পথে ধরো 28 × 13, মানে 13 টাকা 50 পয়সায় ধরো, মানে কত টাকা হয়েছে? 378 টাকা হচ্ছে আমার। এই 378 টাকা ইনকাম করলাম। এবার শোনো, 100 টাকা তেল খরচ আর খেয়াঘাট খরচ হচ্ছে 30 টাকা, মানে দুবার পারাপার করেছিলাম আমি। তাহলে 378 টাকা থেকে 130 টাকা যদি মাইনাস দাও তাহলে থাকছে 248 টাকা। আজকে আমার ইনকাম হচ্ছে 238 টাকা। কি মজা, কি মজা। হ্যাঁ, সবার সব দিন সমান যায় না, এর থেকে বেশি ইনকামও হয়, কিন্তু বেশিরভাগ দিন এই 300 350 মধ্যেই আটকে থাকে আর কি। হ্যাঁ, 1000 টাকার উপর আমি ইনকাম করেছি এই থেকে, কিন্তু দাদা কি বলবো, সেই দিন মানে পেছন ফেটে পেছন দিয়ে লাল সুতো নীল সুতো সব বেরিয়ে যায়। মানে বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যায়, মানে পেটে ভাতটাও জোটে না। আমি যে রুটে কাজ করি না সেই রুটে মানে কোনো হোটেল নাই। আজকে একটা ফোন এক্সচেঞ্জ ছিল, মানে দাদা যে ফোনটা দিচ্ছিল সেই ফোনটা কিছুই নাই, মানে কোনো দামই পেতো না। আমি সব বললাম যে দাদা বলে ঠিক আছে, আমি পুরনো ফোনটা দেবো না, তুমি নতুন ফোনটা আমাকে দিয়ে যাও।
যাই হোক দাদাকে এই মোটোওয়ালার এই নতুন সেটটা দিয়ে তবেই আমার কাজটা খতম হইলো। মানে কি বলবো, বলার ভাষাকে আমি এমনি এমনি হারাই। এই কথা হইতে হইতে আমি ঘাটে চলে এলাম। ঘাটে এসে দিয়ে দিলাম দক্ষিণা 20 টাকা। আসার সময় আমি 10 টাকা দিই নাই, যাওয়ার সময় একবার দিয়ে দিলাম। আর হ্যাঁ, ঘাটের মাঝিরা কিন্তু নৌকাতে বাইকটা তুলতে 5 টাকা লায়, মানে 15 30 দুবার পারে। কি আর বলবো, বলার ভাষা নাই। এইরো মানে সারা রাস্তা দৌড়াদৌড়ি আর খেয়া ঘাটে গড়াগড়ি। হ্যাঁ, এই রয়েছে আধ ঘন্টা বসে থাকতে হবে। মানে বিকেলের আগে আগে দুপুর টাইমে নৌকা বহু লিটে ছাড়ি গো। মানে দুপুর টাইমে কে আসবেন, ফাঁকা নৌকা, কি বলবো। মানে এটা বোঝাই হবে ওপারের নৌকাটা ছাড়বে, তবে এটা ছাড়বে। এখানে অপেক্ষা করছি। এই যে তোমরা দেখতে পেয়েছো, এই ভাগীরথী নদীটা পেরিয়ে আমরা অফিস যাই। এই ভাগীরথী নদী আর অজয় নদ, এই দুটোর মোহনাতেই আমাদের গ্রাম থেকে শহরটাকে বিচ্ছিন্ন করে যায় আর কি। তোমরা দেখে লাও কে কে এই ভাগীরথী নদীর উপর দিয়ে গিয়েছো একবার বলো শুধু। যাই হোক, ভিডিওটা এইখানে শেষ করছি। মানে কার কেমন লাগলো জানিও, ভালো লাগলো জানিও, খারাপ লাগলো জানিও। যদি ভালো লাগে বলিও, তাহলে উৎসবে আমি আরো ভিডিও করব। যদি ভালো না লাগে, যদি কোনো ভুল টুল থাকে ভিডিওর মধ্যে, সেটাও বলবা। মানে পরবর্তীকালে ভিডিওর মধ্যে আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো আর কি। এটাই বলে আমি বিদায় লিখি আজকে। টাটা, বলার ভাষা।